প্রায় 5 বছর অতিবাহিত হয়ে গেছে, আমাদের পুরা দুনিয়ার আমির মৌলানা সাদ সাহেবকে আসতে দেওয়া হয় নাই। ওই একটা মহল তার চেষ্টা করতেছে যেন হজরত মৌলানা সাদ সাহেব যেন কখনোই না আসে। ওনাদের মুরব্বীরা যদি আসে, আমাদের মুরব্বী এবং পুরা দুনিয়া আমির মৌলানা সাদ সাহেব কেন আসতে পারবে না? প্রায় 5 বছর অতিবাহিত হয়ে গেছে, আমাদের পুরা দুনিয়ার আমির মৌলানা সাদ সাহেবকে আসতে দেওয়া হয় নাই। আসলে যেখানে মৌলানা সাদ সাহেব পুরা দুনিয়াতে বিভিন্ন বড় বড় ইজতেমা উনি শরিক হইতেছেন, আরবের মধ্যে করতেছে। কয়েক মাস আগে মরক্কোতে গেছেন উনি, পুরা ইউরোপের মশওয়ারা ছিল, বিভিন্ন দেশে উনি সফর করতেছে। এবং যেই হিন্দুস্তানে যেখানে দারুল উলুম দেওবন্দ, ওই দেওবন্দের আশেপাশেও বড় বড় ইজতেমা হইতেছে, পুরা হিন্দুস্তানে বড় বড় ইজতেমা হইতেছে, ওইখানেও মৌলানা সাদ সাহেব অংশগ্রহণ করতেছে। পুরা দুনিয়ার সবাই যদি ওনার হক মনে করে এবং হক বলে মানে এবং পুরা দুনিয়ার মানুষ তাকে আমির হিসেবে স্বীকার করে, বাংলাদেশের মুসলিমও কিছু স্বার্থান্বেষী কিছু লোকের কারণে বাংলাদেশে আসতে পারতেছে না, তার বিরোধিতার কারণে। আমরা আশা করি ইনশাআল্লাহ উনি যদি বাংলাদেশে আসে তাহলে সমস্ত মতভেদ শেষ হবে আর এবং মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে কে হক কে বাতিল। যারা হজ্জাজির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাইছে এবং বাংলাদেশের তবলিগ জামাত সম্পর্কে মানুষের কাছে একটা বিভ্রান্তমূলক সংবাদও ছড়াইছে, ওই সব কিছু কেটে যাবে। এই জন্য ওই একটা মহল তার চেষ্টা করতেছে যেন হজরত মৌলানা সাদ সাহেব যেন কখনোই না আসে। আমাদের একই দাবি, ওনাদের মুরব্বীরা যদি আসে, আমাদের মুরব্বী এবং পুরা দুনিয়া আমির মৌলানা সাদ সাহেব কেন আসতে পারবে না? তো আমরা চাই উনি যেন আমাদের দ্বিতীয় বিশ্ব ইজতেমায় যোগদান করতে পারে এবং সারা দুনিয়ার মানুষের হেদায়েতের উদ্দেশ্যে যেন উনি কথা বলতে পারে। এই জন্যই আমরা এখানে আসছি আর কি। এখানে দুইটা পক্ষের মধ্যে এক পক্ষের সর্বোচ্চ মুরব্বীদেরকে আসার ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করে দিচ্ছেন, আর সাদ সাহেবের পক্ষ যারা তাদেরকে তারা করছেন না। কেন করছেন না? এখানে আমরা প্রশ্ন করতে চাই অবাক হয়ে যে ওনারা কি কোনো উগ্র মহলের ভয়ে বা চাপে বিদেশি মেহমানের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন? তিনি যেখানে তিনি সাদ সাহেব দামাত বারাকাতুহুম গত 1 বছরে সারা পৃথিবীর 372টা ইজতেমা পরিচালনা করছেন এবং বহু দেশে তিনি নিজে গেছেন, সারা পৃথিবীতে তিনি যেতে পারছেন, আমাদের বাংলাদেশে আসতে বাধা কোথায়? আজকের এই উদ্যোগটাই আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আমরা প্রথম যে দাবি জানাচ্ছি যে আমাদের মধ্যে যে বৈপরীত্য এটা অনেক বেশি। যেমন এক পক্ষ 5 বছর যাবৎ প্রথম পর্বে ইজতেমা করে আসতেছে, এক পক্ষ সেই পক্ষটাই ওনারা কি করতেছেন, টঙ্গী ময়দান সারা বছর ভোগ করতেছেন, কাকরাইল মার্কাজ ওনারা 4 সপ্তাহ ব্যবহার করতেছেন, সমস্ত মসজিদে ইমাম এবং খতিব ওনাদের পক্ষে কথা বলতেছেন, আর অপর পক্ষে কাকরাইলের সময় পাচ্ছেন মাত্র 2 সপ্তাহ, ইজতেমা পাচ্ছেন দ্বিতীয় পর্বে, আবার ইজতেমা ময়দানে ওনারা সারা বছর প্রবেশ করতে পারছেন না। ইজতেমা ময়দানের পশ্চিম পাশে ছোট্ট একটা মসজিদ ব্যবহার করেন, সেখানেও বছরে 3-4 বার বাধাপ্রাপ্ত হন। এত বৈষম্য এবং বঞ্চনা থাকার পর ঐক্যবদ্ধ আসলে হওয়াটা একটু কষ্টকর বা অসম্ভব বা দীর্ঘমেয়াদী বিষয়। তাই আমরা আজকে যে দাবি জানাই, আমাদেরকে প্রথমে একটু কাছাকাছি আসতে হবে। সেই কাছাকাছি আসার মাধ্যমটা হলো উভয় পক্ষের মাঝখানে সমান অধিকার নিশ্চিত করা। উভয় পক্ষের মাঝখানে যখন সমান অধিকার নিশ্চিত হবে, আমরা একটু কাছে আসব, এরপর 6 মাস পর আরেকটু কাছে আসব, বছর পর আরেকটু কাছে আসব, এইভাবে একদিন ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারবো। উলামা এই দেশে ঈমান আর এবং আমল নিয়ে কথাবার্তা বলবেন, উনি দেশের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। বিধায় আমরা স্পষ্ট ভাষায় সরকারকে জানিয়ে দিতে চাই, অবগত করতে চাই যে আমাদের কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করবে না, করবে না, করে না। বিধায় আমরা হযরত সাদ সাহেব, এই দেশে ভারতের সরকার আসছে, চায়না সরকার আসছে, বিভিন্ন দেশের সরকার আসে, সরকার প্রোটেকশন দেয়, সরকার প্রোটেকশন দিয়ে, পুলিশ বিডিআর দিয়ে, র্যাব দিয়ে, আইনের আওতায় রেখে আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়ে ওনাদের ব্যবস্থা নেন এদেশে আসার জন্য, এদেশের উন্নয়নের লক্ষ্যে। এই দেশে 18 কোটি জনতা, তৌহিদি জনতা, ঈমান আর আমল নিয়ে বিশ্ব আমির হযরত জি মৌলানা সাদ সাহেব আসবেন,
ইমান আমলের মেহনতের উপরে কথা বলার জন্য, ইমান আমলের হেফাজতের জন্য। এই জন্য উনাকে আসার ব্যবস্থা সরকার প্রধানদের যেভাবে করেন, অন্যান্য বিদেশি মেহমানদের যেভাবে করেন সরকার, হজরতজিকেও সেইভাবে আইনগত ব্যবস্থা নিয়ে আমাদের 9, 10, 11, 20তম ফেব্রুয়ারির আদানে উপস্থিত হতে পারে এই আহ্বান রাখি। সারা দেশে এই যে এখনো এখানে হাজার হাজার উলামা ইকরাম আছে, এখানে উলামা ইকরামের ফটো আছে, মুফতি আনেমের ফটো আছে। আমাদের সাথে উলামা ইকরাম ছাড়া কোনো কাজ নাই।